হ্যালো বন্ধুরা, আবার হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে। সো আজকে আমাদের আলোচনা হচ্ছে যে কোড দিয়ে কীভাবে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি সে বিষয়টিকে ক্লিয়ারভাবে বোঝা। সো কীভাবে দুটি নিয়মের মাধ্যমে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো এবং সেটা কি আসলেই সম্ভব কিনা তা প্রমাণ করব। তো চলে যাওয়া যাক। হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনারা দেখেন যে প্রথম দুইটি নিয়ম আমি ফার্স্ট অফ অল আপনাদের সামনে উত্তোলন করছি। ফার্স্টের যে নিয়মটা সেটা আপনারা এইভাবেই ব্যবহার করবেন যদি স্ট্রাকচার অনুযায়ী যারা বেশি বোঝেন সো তাদের জন্য। ক্লিয়ার। সো এই নিয়মটা আমরা কীভাবে ব্যবহার করব? সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস কি অবজেক্ট। সো এইভাবে আমরা প্রথম রুলসটাকে ব্যবহার করব। ঠিক দ্বিতীয়টার মধ্যে আমরা জাস্ট এই জায়গাটার মধ্যে আমরা নট ব্যবহার করব, কুড নট। কুড নট তাহলে আমাদের না হয়ে যাবে। তাহলে আমরা প্রথম নিয়মটা দিয়ে আগে একটু শুরু করে দেখি আসলতে সেটাকে সম্ভব কিনা, কতগুলি বাক্য আমরা বানাতে পারবো, যে আসল থেকে শত শত প্লাস অনেক বাক্য কি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে, এই ধরনের বাক্য কি তৈরি করা যায় কিনা। ভেরি ইজি। আমরা সবাই সাবজেক্ট সম্বন্ধে জানি, তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। আই নিয়ে নিলাম সাবজেক্ট, কুড নিয়ে নিলাম ভার্ব। ভার্বটা হচ্ছে যে আমরা কিন্তু প্রেজেন্ট ভার্ব নিব, মিনস প্রথম যে ভার্বটা। ভার্ব ওয়ান আমরা স্পিক নিতে পারি। ক্লিয়ার। তাহলে এবার প্র্যাকটিসটা দেখি যে আসলে কি ধরনের বাক্যটা তৈরি। আবার আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে সাবজেক্ট কি হচ্ছে আই, আর এখানে কোড আছে, কোডে নিয়ে নিলাম। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম মিন্স আমরা স্পিক নিয়ে নিতে পারি, ইট নিয়ে নিতে পারি, প্লাস কাম নিয়ে নিতে পারি, গো নিয়ে নিতে পারি। এর ধরনের যে জেনারেল মিন্স প্রথম ভার্বটা রয়েছে, প্রথম সারির যে ভার্বটা সেটা আমরা সিলেক্ট করতে পারি। তাহলে এবার আমাদের সেন্টেন্সটি কীরকম হয়ে গেছে দেখি একটু। আই কুড অর্থ কি? করতে পারতাম। কুড অর্থ যদি করতে পারতাম হয় তাহলে এটা হচ্ছে করতে পারতাম। আর এই যে আমাদের ভার্বটা নিয়েছি সে ভার্বটা হচ্ছে কি স্পিক, কথা বলা। তাহলে কথাটাকে করতে পারতাম এর সাথে যখন আমরা অ্যাড করব তখন কি ধরনের একটা সাউন্ড বা কি ধরনের একটা বাক্যের উচ্চারণ আসতে পারে? মিন্স কথা বলাটাকে করতে পারতাম, মিন্স কথা বলতে পারতাম। বুঝে গেছে আপনাদের? ইজি যে কথা বলাটাকে করতে পারতামের সাথে যখন কোডের সাথে ম্যাচ করব, মিন্স একসাথে করব, তখন কথা বলতে পারতাম। এই টার্মটা স্পিকের সাথে যুক্ত হয়ে যাবে। যেমন আমি আরেকটি ভার্ব দিয়ে বলতেছি কাম। কামকে যখন আমরা কোডের সাথে যুক্ত করব তখন কাম অর্থ হচ্ছে আসাতে, আসতে পারতাম। খাওয়া, খাইতে পারতাম। দেখা, দেখতে পারতাম। শোনা, শুনতে পারতাম। বোঝা, বুঝতে পারতাম। বসা, বসতে পারতাম। লিখা, লিখতে পারতাম। সো আমি অনেক উদাহরণ দিয়েছি, আপনারা এইভাবে ঠিক আপনাদের যে পছন্দ মতো যে ভার্বগুলি রয়েছে দৈনন্দিন জীবনে যে ভার্বগুলি ব্যবহার করেন সেগুলিকে নোট করে ঠিক এভাবে আপনারাও প্র্যাকটিস করবেন। চলুন তাহলে কিভাবে এই অর্থটা প্রকাশ পেয়েছে। আই কুড স্পিক এর অর্থ হচ্ছে আমি কথা বলতে পারতাম। একদম ক্লিয়ার আপনাদের জন্য। আমি কথা বলতে পারতাম, আই কুড স্পিক। একটা সেন্টেন্স, আমি ভিডিওটা লং করতে যাব না, কিন্তু বোঝানোর জন্য আপনাদের একটু লং হতে পারে, তো ধৈর্য সহকারে দেখুন। তো আই কুড কি স্পিক, আমি কথা বলতে পারতাম। ঠিক এইভাবে আমি যখন অন্য আরেকটা ভার্বকে নিয়ে আসবো এই জায়গার মধ্যে, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করবো, জাস্ট এই জায়গাটাকে আমি চেঞ্জ করে বাক্য চেঞ্জ করে ফেলবো। তাহলে চলে এবার যে আমাদের আর একটু কাজ করি।
ঠিক আমাদের এই জায়গাটায় কি করতে হবে, আমাদের ভার্ব সাবজেক্টটাকে চেঞ্জ করে আমরা কিভাবে অনেকগুলি সেন্টেন্স বলতে পারি তার একটা টেবিল আপনাদের জন্য তৈরি করেছি। আমরা দেখতে পাচ্ছি যখন আমি প্র্যাকটিস করতে যাব, লেখা আছে কি সেখানে, আই কুড স্পিক, আমি কথা বলতে পারি। ঠিক এখানে যখন আই দিয়ে বললাম তখন আই কুড স্পিক হয়েছে, কিন্তু যখন ইউ দিয়ে বলবো ইউটা চলে আসবে, মিনস ইউ কুড স্পিক। আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি। ঠিক এটা যখন এখানে হবে না, সব সাবজেক্টে দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। এখানে কি হবে, আই কুড স্পিক, আমি কথা বলতে পারি। ইউ কুড স্পিক, তুমি কথা বলতে পারো। হি কুড স্পিক, সে কথা বলতে পারে। উই কুড স্পিক, আমরা কথা বলতে পারি। দে কুড স্পিক, তারা কথা বলতে পারে। করিম কুড স্পিক, করিম কথা বলতে পারে। তাহলে প্র্যাকটিসটা যখন আমরা খাতার মধ্যে ঠিক এইভাবে সাজিয়ে কথা বলবো তখন কিন্তু আমাদের কি সহজ হয়ে যাবে। আমি একটু প্র্যাকটিসটা সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। আই কুড স্পিক, আমি কথা বলতে পারি। ইউ কুড স্পিক, তুমি কথা বলতে পারো। হি কুড স্পিক, সে কথা বলতে পারে। উই কুড স্পিক, আমরা কথা বলতে পারি। দে কুড স্পিক, তারা কথা বলতে পারে। করিম কুড স্পিক, করিম কথা বলতে পারে। তাহলে ভেরি ইজি বিষয়টা। আসলে এইভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন, আমার কাজ হচ্ছে এখন আমি কি করব, ভার্বটাকে চেঞ্জ করে নিলাম। আপনাকে বারবার একটা কাজ করতে হবে, জাস্ট সিম্পলি আমি সাজিয়ে দিয়েছি, আপনারা খুব মনোযোগ সহকারে এই কাজটা করলে আপনাদের ইংরেজি বলা আমি মনে করি সহজ হবে। বাকিটা আপনারা জানেন যদি প্র্যাকটিস করেন, বিকজ আপনারা প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু কিন্তু পরিবর্তিত হয়। সো অবশ্যই প্র্যাকটিস করলে আপনারা এইভাবে পারবেন অনেক সেন্টেন্স তৈরি করতে। তাহলে আমি ভার্বটা চেঞ্জ করে নিলাম। এবারে ভার্বটাকে আমরা সিলেক্ট করেছি কি, সিলেক্ট করেছি যে কাম। কাম অর্থ কি, আসতে পারা বা কাম অর্থ আসা। তো তার সাথে যখন আমরা কুডের সাথে যুক্ত করব তখন সেটা কি হয়ে যাবে, আসতে পারতাম। তাহলে এবার আমরা শুরু করি আবার প্র্যাকটিস। কিভাবে, আই কুড কাম, আমি আসতে পারতাম। ইউ কুড কাম, তুমি আসতে পারতে। হি কুড কাম, সে আসতে পারতো। উই কুড কাম, আমরা আসতে পারতাম। দে কুড কাম, তারা আসতে পারতো। করিম কুড কাম, করিম আসতে পারতো। তাহলে কতটুকু সহজ হয়েছে তা আপনারাই বুঝতে পেরেছেন। ঠিক আমি একবার এভাবে আপনাদেরকে করে দেখিয়ে দিয়েছি, বাকি আপনারাই কি করবেন, প্র্যাকটিস করবেন। এভাবে কমপক্ষে একটা ভার্বকে সিলেক্ট করে এখানে একটা ভার্বকে বসিয়ে কমপক্ষে 10 বার আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার মুখের জড়তাটা কি হবে, চলে যাবে। তাহলে আমি আবারও একবার একটু প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি, একটু স্পিডে কীভাবে করবেন। আই কুড স্পিক, আমি আসতে পারতাম। ইউ কুড স্পিক, তুমি আসতে পারতে। হি কুড স্পিক, সে আসতে পারতো। উই কুড স্পিক, আমরা আসতে পারতাম। দে কুড স্পিক, তারা আসতে পারতো। করিম কুড স্পিক, করিম আসতে পারতো। অথবা করিম কুড স্পিক, করিম কথা বলতে পারতো। করিম কুড কাম, করিম আসতে পারতো। ঠিক এভাবে প্র্যাকটিসটা করবেন। করিম কুড স্পিক, যখন স্পিক বলবো তখন কি কথা বলতে পারতো। করিম কথা বলতে পারতো, করিম কুড স্পিক। করিম আসতে পারতো, করিম কুড কাম, করিম আসতে পারতো। ঠিক এভাবে প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। এবার চলি আবার একটা নতুন ভার্ব নিয়ে, ঠিক 3টা ভার্ব দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। সো আমরা যদি এবার বলি গোটা নিয়ে নিই। সো গো দিয়ে কীভাবে আবার আমরা প্র্যাকটিস করব, ঠিক সেম। আই কুড গো, আমি যেতে পারতাম। মিনস যেহেতু কুড এর অর্থ হচ্ছে করতে পারতাম, সেহেতু আমরা গোর শব্দের অর্থ হচ্ছে যাওয়া, তো যাইতে পারতাম। এটাকে যুক্ত করে কিভাবে শব্দগুলি হচ্ছে খেয়াল করুন সেন্টেন্সটা। আই কুড গো, আমি যেতে পারতাম। ইউ কুড গো, তুমি যেতে পারতে। হি কুড গো, সে যেতে পারতো। উই কুড গো, আমরা যেতে পারতাম। দে কুড গো, তারা যেতে পারতো। করিম কুড গো, করিম যেতে পারতো। ঠিক এই বাক্যগুলি আপনি সহজেই এইভাবে 10টা ভার্ব নেবেন, 5টা ভার্ব নেবেন, কমপক্ষে 5টা ভার্ব নেবেন, এরকম সহজ নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন ইজি আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন, করতে পারবেন। এই যে দেখেন, আপনি করতে পারবেন, তুমি করতে পারবে, ঠিক আছে, তুমি করতে পারবে। সো তাহলে আমরা বুঝে গিয়েছি এবার যে আমরা কিভাবে সিম্পল করতে হয়। এখন সিম্পলের মধ্যে আমরা আবার একটা নতুন নিয়ম বলবো। আমি 2টি নিয়মের কথা বলছিলাম। সো নতুন নিয়মটা হচ্ছে কুডের সাথে কিভাবে না করব আমরা সেটা এবার দেখে নেব। ঠিক আমাদের এরকমই সাজানো থাকবে বিষয়টা, কিন্তু আমরা এখানে কুড লিখব, কুডের সাথে কি যুক্ত করব, নট। সো এই বাক্যটা এবার হয়ে গেল কি না। যেমন আমাকে যদি কেউ বলে আমার ফ্যামিলি থেকে বা আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্য থেকে যে তুমি এখন বাজারে যাও,
তুমি এখন তাড়াতাড়ি বাজারে যাও। তো সেই বাক্যটাকে আমরা কি উচ্চারিত বলবো? না, আমি এখন যাইতে পারতাম না। সি মিন্স আমি এখন যাইতে পারতাম না, আমি এখন যাইতে পারতাম না। সো সেই বাক্যটা বলার জন্যই আজকে এই দ্বিতীয় রোলসটি। না করব কিভাবে? থাম না, থাম না, খাইতাম না, দেখতাম না, শুনতাম না, বসতাম না, লিখতাম না, বসতাম না, এই ধরনের থাম না শব্দগুলি কিভাবে না করব তার প্রমাণ হচ্ছে আজকের এই সেন্টেন্সগুলিতে। আই কুডন্ট, আমরা কি কুড নটও বলতে পারি, কুড হন্টও বলতে পারি। আপনারা উচ্চারণগুলি ভালো করে লিখে নেবেন। কুড নট বলাটা এটা তো ইজি, কিন্তু কুডন্ট, শুডন্ট, শুডন্ট। ওকে, সো আই কুডন্ট গো, আমি যেতে পারতাম না, আমি যাইতে পারতাম না, আমি যেতে পারতাম না, একই কথা। সো ইউ কুডন্ট গো, তুমি যেতে পারতে না। হি কুডন্ট গো, সে যাইতে পারতো না। উই কুডন্ট গো, আমরা যাইতে পারতাম না। দে কুডন্ট গো, তারা যাইতে পারতো না। করিম কুডন্ট গো, করিম যাইতে পারতো না। ঠিক আছে, তাহলে এবার আমরা আবার চেঞ্জ করব, চেঞ্জ করে সেটাকে আমরা স্পিকে নিয়ে নিলাম। ওকে, স্পিক দিয়ে কিভাবে প্র্যাকটিসটা করব সেটা খেয়াল করুন। আই কুডন্ট স্পিক, আমি কথা বলতে পারতাম না। আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স অনেক সময় ব্যবহার করে থাকি যখন একটু বিজি থাকি বা কোনো কাজ করবে, তখন কেউ যদি এসে বলে যে চলো এখান থেকে একটু ঘুরে আসি, তোমাকে নিয়ে এখানে ঘুরতে যাব, ঠিক তখনই বলতে হয় কিন্তু এই সেন্টেন্সটা, না আমি এখন যাইতে পারতাম না। সো নো, নো আই কুডন্ট স্পিক, নো আই কুডন্ট গো, নো আই কুডন্ট গো, আমি এখন তোমার সাথে কথা বলতে পারতাম না, বিকজ আই এম ওয়ার্কিং রাইট নাও। সো আমি এখন কাজ করতেছি, তুমি বুঝো, আমি এখন কথা বলতে পারতাম না। সো আমি কথা বলতে পারতাম না, আই কুডন্ট স্পিক। তুমি কথা বলতে পারতে না, ইউ কুডন্ট স্পিক। সে কথা বলতে পারতো না, হি কুডন্ট স্পিক। আমরা কথা বলতে পারতাম না, উই কুডন্ট স্পিক। তারা কথা বলতে পারতো না, দে কুডন্ট স্পিক। করিম কথা বলতে পারতো না, করিম কুডন্ট স্পিক। বন্ধুরা, তাহলে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। আমি অনেক বার্ব দিয়ে প্র্যাকটিস করছি না, সেজন্যই যেহেতু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, আমি একটা বাদ দিয়ে দেখিয়ে দিয়েছি। আপনাদের চয়েস পছন্দ মতো আপনারা যে বার্বগুলি সবচেয়ে বেশি জানেন সেই বার্বগুলিকে আপনাকে সিলেক্ট করতে হবে। যে বার্বগুলি জানেন না সেইগুলি সিলেক্ট করতে যাবেন না, তাহলে আপনাকে ইংরেজি শিখতে গিয়ে আপনার কি হবে, হিমশিম খেতে হবে। সেজন্য সহজ বার্বগুলি আপনি আগে নিয়ে নেবেন। ঠিক এইভাবেই আপনারা প্র্যাকটিস করবেন। খাতার মধ্যে 5টি 4টি বার্ব নেবেন, ঠিক আমার মতন এভাবে সাজাবেন, সাজিয়ে বারবার প্র্যাকটিস করবেন। সিম্পলের মধ্যে আপনারা না করবেন, কিভাবে সিম্পল করতে হয়, কিভাবে না করতে হয়, এভাবে বারবার প্র্যাকটিস করে একজন আরেকজনে আবার রেকর্ড করবেন। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমান, সো রেকর্ড করে দেখবেন আপনার এই প্র্যাকটিসগুলি হচ্ছে কিনা। যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে ঠিক এইভাবেই। আর এইভাবে প্র্যাকটিস করতে করতে একসময় আপনি কি হয়ে যাবেন, একদম সহজেই এই থাম না থাম এই শব্দ বা এই ধরনের সেন্টেন্স তৈরি করা আপনি খুব সহজেই শিখে ফেলতে পারবেন। সো বন্ধুরা, শুরু থেকে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই সেখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি আপনারা শিখে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।